রাজ্যে একাংশ ব্লাড ব্যাংকে রক্তের সংকট মোকাবেলায় যুবদের এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর। একই সাথে রোটেশন অনুসারে সরকারি দপ্তরগুলিতে রক্তদানের বার্তা ডক্টর মানিক সাহার। রক্তের কোনো বিকল্প নেই। একজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মুমূর্ষু মানুষকে জীবন ফিরিয়ে দিতে পারে। রাজ্যে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসছে বিভিন্ন সংস্থা সংগঠন। এর উপরে ভিত্তি করে স্বেচ্ছায় রক্তদানে গোটা দেশের মধ্যে ত্রিপুরার বিশেষ নাম রয়েছে। কিন্তু ইদানিং একাংশ ব্লাড ব্যাংক রক্ত সংকটে ধুঁকছে। এই রক্ত সংকট মোচনে সোমবার ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর রক্তদান শিবিরের আয়োজন করল। প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী মানিক সাহা, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। সেই সাথে যুবদের রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। ये तो क्राइसिस जो आशंका हमेशा रहता है, और ब्लड अब ऐसा नहीं है कलेक्ट करके 1 साल 2 साल रख सकते हैं, इसका भी लिमिट है, नहीं तो ब्लड ख़राब हो जाता है। इसीलिए जो बैलेंस है इनपुट और आउटपुट उसको सामने रखते हुए ब्लड कलेक्शन करना है और उसको यूज़ करना है, उस हिसाब से ब्लड कलेक्शन। तो कभी कभी बहुत सारे कारण ब्लड कलेक्शन में कमी आ जाती है, उसके बाद हम लोग लेकिन उसको मेकअप कर लेते हैं। और मैं सबको यही कहना चाहता हूँ कि हमारे एक जो शरीर में ब्लड है ये पर केजी बॉडी वेट से ज़्यादा है, तो इसमें अगर 350 ml अगर हम ब्लड दे रहे हैं, बहुत ही कम माने अमाउंट हम ब्लड दे रहे हैं। अदरवाइज़ तो जैसे RBC होता है वो 3 महीने के अंदर ख़राब हो जाता है बॉडी। इसीलिए मैं सबको ये कहना चाहता हूँ, खास करके जो यूथ है उनको कहूँगा कि आके मतलब वॉलंटरीली वॉलंटियर होके अपना ब्लड। মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্যের রক্তের চাহিদা মোট জনসংখ্যার 1% অর্থাৎ 40,000 ইউনিট রক্তের প্রয়োজন প্রতি বছর। বিগত বছর প্রায় 44,000 ইউনিট রক্ত সংগৃহীত হয়েছিল। দেখুন আমাদের মানে নিয়ম অনুসারে যে পপুলেশনের 1% আমাদের ব্লাড রাখতে হয়, তো সেই অনুযায়ী যদি 40 লাখ আমাদের পপুলেশন হয় তাহলে 40,000 ইউনিট আমাদের ব্লাড সবসময় আমাদের রাখা উচিত। তো গত অর্থ বছর আমরা দেখলাম প্রায় 42,000 ইউনিট আমাদের ছিল। যে আমাদের এখানে স্টেডি আছে, এরকম না যে একবারে ওই কোভিডের সময় সমস্যা হয়েছিল, সময় ইলেকশন হয়, ইলেকশনের সময় প্রবলেম হয়। তো যখনই হয় আমরা এখানে আরও ব্লাড ডোনেশনের ক্যাম্প বাড়িয়ে দিই, আহ্বানও করি, নিজেরও দেখেছি। প্রসঙ্গত উল্লেখ্য, রক্তদান একটি মানবীয় ও গুরুত্বপূর্ণ কাজ। এটি মানুষের জীবন বাঁচানোর জন্য একটি অপরিহার্য উপায়। বছরে 3 বার রক্তদান শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলার সাথে সাথে নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়। উল্লেখ্য, রক্তদান করার মাত্র 48 ঘন্টার মধ্যেই দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়। নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।